নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। গল্পের কোলাহলের 14 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের গল্পটি জল ঢাকা নদীর তীরে গল্পের কোলাহল প্রোডাকশনের এটা সম্পূর্ণ নিজস্ব গল্প। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। গল্প পাঠে আমি অয়ন। শুরু করছি আজকের গল্প। জলঢাকা নদীর ধারে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। কেউ বলে ওখানে নাকি রাত্রিরে কান্নার আওয়াজ শোনা যায়, কেউ বলে নদীর মাঝখানে দেখতে পাওয়া যায় এক মহিলাকে, তার একটা পা কাটা। চড়ুইভাতি করতে অনেক লোকজন যায় ওখানে, কিন্তু সকালে বিকালের মধ্যে পুরো জায়গা ফাঁকা হয়ে যায়, কেউ থাকে না। সবাই জানে ওখানে সেই পা কাটা মহিলার আতঙ্ক। পিয়ালি অধিকারী শিলিগুড়ির বাসিন্দা, পেশায় একজন ইংলিশ টিচার। স্টুডেন্টদের অনুরোধে ঠিক করেছিল জলঢাকা নদীর ধারে একটা মনোরম জায়গাতে পিকনিক করতে যাবে। হাজব্যান্ড, ছোট বোন আর ক্লাস 11-এর 6 জন স্টুডেন্টকে সাথে নিয়ে গাড়ি করে চলেছিল সেই জায়গার উদ্দেশ্যে। গান, গল্প, হাসাহাসি করতে করতেই সবাইকে নিয়ে গাড়িটি পৌঁছে গিয়েছিল স্পটে। গাড়ি থেকে নেমে সবাই জায়গাটা ভালো করে দেখছিল। একটা বিশাল পাথরে ঘেরা জায়গা, যার পেছনে ঘন জঙ্গল, আর ডান পাশে বয়ে চলেছে জল ঢাকা নদী। জলের শব্দর সাথে জঙ্গলের পাতার খসখসানি কানে ভেসে আসছে, আর তার সাথেই আসছে শীতল হাওয়া। জায়গাটা এত সুন্দর যে সবাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল। বেলা তখন 11টা। ব্রেকফাস্ট সেরে নিয়ে সবাই খেলাধুলোয় মেতে ওঠে। কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ ক্রিকেট। এর মধ্যে কোথাও অপূর্বকে দেখা যাচ্ছে না। পিয়ালির প্রিয় স্টুডেন্ট হচ্ছে অপূর্ব, পড়াশোনায় ভালোই মেধাবী। পিয়ালি সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা অপূর্বকে দেখেছ? ও কোথায় চলে গেল একা একা? এদিক ওদিক খুঁজছিল, কিন্তু কোথাও দেখা যাচ্ছিল না তাকে। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যেতে চোখে পড়ে বেশ কিছুটা দূরে একটা ছেলে বসে আছে। কাছে যেতেই দেখল অপূর্ব। সে একটা উঁচু ঢিপিতে বসে আছে। অপূর্ব, তুমি এখানে একা একা বসে কি করছো? চলো আমার সাথে। অপূর্ব কোনো সাড়া দেয় না। সে এক মনে বসে বসে কি যেন ভাবছে। পিয়ালি আবার তাকে ডাকে, কি গো অপূর্ব, সাড়া দিচ্ছ না কেন? কি হলো তোমার? তখন অপূর্ব মাথাটা ঘুরিয়ে তাকায় ওর দিকে। তার চোখগুলো লাল টকটক করছে। অনেক কান্নাকাটি করলে যেমন চোখগুলো হয়ে যায়। তুমি এক্ষুনি আমার সাথে এখান থেকে চলো। পিয়ালি হাত ধরে অপূর্বকে ঢিপি থেকে তুলে নিয়ে যেতে লাগলো যেখানে সবাই ছিল। ওখানে যেতেই অপূর্ব আশ্চর্যভাবে নর্মাল হয়ে যায়। তাকে দেখে মনেই হচ্ছিল না যে কিছুক্ষণ আগেই তার কিছু হয়েছিল। এরপর দুপুরে খাওয়ার সময় সবাই খেতে বসেছে। আবার দেখা গেল যে অপূর্ব সেখানে নেই। সবাই মিলে অপূর্বকে যখন খুঁজতে শুরু করে, তখনই পিয়ালির চোখে পড়ে কিছুটা দূরে জঙ্গলের সামনে কেউ একজন দাঁড়িয়ে ওদেরকে দেখছে। কি অস্বাভাবিক তার শরীর! একজন মহিলা, পরনে বহুদিনের না কাচা শাড়ি, পুরো শরীরটায় চামড়া আর হাড় ছাড়া কিছুই নেই। মাথার চুলগুলো অস্বাভাবিক গাঢ় কালো, হাওয়াতে উড়ছে, আর চোখে ফুটে আছে এক আদিম হিংস্রতা। একটা পা নেই, কিন্তু সে স্থির হয়ে আছে কোনো লাঠির সাহায্য ছাড়াই। তার ওই চেহারাটা দেখেই পিয়ালির ভয় লাগতে শুরু করে, কিন্তু তাও চোখটা যেন সরাতে পারে না ওই মহিলার দিক থেকে। ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে থাকে। হঠাৎ একটা চিৎকারের আওয়াজে চমকে ওঠে। ওর স্বামী অনির্বাণের গলার আওয়াজ শুনতে পায়। অপূর্ব, অপূর্ব, তুমি ওখানে কি করছো? এসব কি করছো তুমি? এরকম করো না, দাঁড়াও। পিয়ালি দেখে অপূর্ব নদীর জলের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে, এবং ওই জলের স্রোতের মাঝখানে দাঁড়িয়ে সে হাসছে। কি পৈশাচিক সেই হাসি! সঙ্গে সঙ্গে অরিন্দম ছুটে যায় জলের মধ্যে অপূর্বকে জল থেকে তুলে আনার জন্যে। তারপর অরিন্দম যা দেখল তাতে ওর সারা শরীর ঠান্ডা হয়ে যেতে শুরু করলো। অপূর্বর চোয়ালটা অস্বাভাবিকভাবে ফাঁক হয়ে আছে,
আর একটা খি খি করে পৈশাচিক হাসি হাসছে আর বলছে ধীরে ধীরে একটাই কথা, শাস্তি পেতে হবে, সবাইকে শাস্তি পেতে হবে। হঠাৎ অপূর্ব তার ভয়ঙ্কর চোখ দুটো নিয়ে তাকিয়ে দেখে পিয়ালির দিকে, কিন্তু পিয়ালি লক্ষ্য করল যে অপূর্বর চোখ ওর দিকে নেই। ও চেয়ে আছে ওর ঠিক পেছন দিকে। ওর তাকানো দেখে পিয়ালি পেছন দিকে ঘুরতেই চমকে উঠল। সেই বীভৎস দেখতে মহিলা কোনো লাঠির সাহায্য ছাড়া তার সামনে দাঁড়িয়ে আছে, আর সেই মুখে একটা ফ্যাকাশে হাসি। সে বলে উঠল, ঢিল মারছিল, ঢিল আমায় ঢিল মারছিল। হ্যাঁ, শাস্তি তো পাবেই। হ্যাঁ হ্যাঁ, শাস্তি তো পাবেই। পিয়ালির চোখ যেন আটকে গেছিল মহিলাটির উপর। পেছনের চেঁচামেচির আওয়াজে ঘুরে তাকায়, দেখে অপূর্ব তখন অচৈতন্য অবস্থায়। অরিন্দম কোলে করে জল থেকে তুলে নিয়ে আসছে। পিয়ালি ঘুরে দেখে মহিলাটির দিকে। কি অস্বাভাবিক, কেউ কোথাও নেই। আরো ভয় বেড়ে যায়, কারণ মহিলাটির তো পা নেই একটি। তাহলে কি করে অত তাড়াতাড়ি পাথরের উপর উঠে গেল? কাউকে কিছু বলে না। অনেকটাই সময় নষ্ট হয়ে গেছিল অপূর্বর ঘটনাটির জন্য। বিকেল গড়িয়ে আসছিল। খাবারের তোড়জোড় করে সবাই খেতে বসে। পিয়ালি আর অরিন্দম খাবার দিতে শুরু করে। অপূর্বর থালায় ভাত দেয়া মাত্রই ও হঠাৎ দুটো হাতে ভাত তুলে মুঠো করে হাউ হাউ করে খেতে শুরু করে। নিমেষের মধ্যে থালায় দেওয়া ভাতটা শেষ হয়ে যায়, আবার দেওয়া হয়, সেটাও শেষ করে দেয়। সে একাই দুজনের ভাত খাচ্ছে। বাকি ছাত্ররা ভয়ে থালা নিয়ে উঠে পড়ে অপূর্বর পাশ থেকে। সবাই বুঝতে পারছিল যে খাচ্ছে এখন সেটা অপূর্ব নয়, অন্য কেউ। পিয়ালি তাও বলে কড়া গলায়, এরকম কেন করছো? এরকম করে কেউ খায়? তুমি তো এরকম করে কোনোদিন খাও না। কি হয়েছে তোমার, বলো আমাদের। কথাটা শুনে অপূর্ব ওর দিকে তাকিয়ে বলল, আমি তো খাচ্ছি, পেট ভর্তি করে খাচ্ছি, তোরাও খা। বলে আবার সে খেতে শুরু করে দেয়। অরিন্দম সব দেখে এগিয়ে যায় অপূর্বর কাছে। অপূর্ব হঠাৎ কি হিংস্র হয়ে অরিন্দমের দিকে তেড়ে যায় আর একটি কথা বারবার বলতে থাকে, আমাকে খেতে দিবি না তো? তোকে খাবো, ছিঁড়িয়ে খাবো তোকে। গাড়ির ড্রাইভারটি সব দেখে তাড়াতাড়ি এসে অপূর্বকে জাপটে ধরে পেছন থেকে। পিয়ালির বোন জুঁই জলের বোতলটা খুলে অপূর্বর মাথায় জল ঢালতে থাকে। অপূর্ব আস্তে আস্তে অচৈতন্য হয়ে যায়। পিয়ালি তখন কিছুটা দূরে দাঁড়িয়েছিল বাকি ছাত্রদের সাথে। সে বুঝতে পারছিল যে আতঙ্কর ভয় এখানে কেউ আসতো না সেটা সত্যি। মন গড়া গল্প ভেবে ওদের এখানে আসা একদমই উচিত হয়নি। ইতিমধ্যে ঠিক পেছন থেকে সেই মহিলার অদ্ভুত গলা ভেসে আসে, তোরা চলে যা, চলে যা এখান থেকে, না হলে ওকে বাঁচাতে পারবি না। চলে যা এখান থেকে। পিয়ালি মনে সাহস জুগিয়ে বলে ওঠে, আপনি কে? কি চান আপনি? অনেকক্ষণ ধরেই আমি আপনাকে দেখছি। কথাটা শুনে মহিলাটি বলল, আমি তো একজন মা। আমার থেকে তোরা সব কেড়ে নিয়েছিস। চলে যা এখান থেকে, চলে যা। বলেই মহিলাটি সেখান থেকে হামাগুড়ি দেওয়ার মতো করে পাথর বেয়ে ওপরে উঠে জঙ্গলে ঢুকে গেল। আর কানে ভেসে আসতে লাগলো একটি বুক ফাটা কান্নার আওয়াজ ওই জঙ্গলের মধ্যে থেকে, যেন বুকে শত জন্মের জমাট বাঁধা কোনো কষ্টের কান্না। পুরো বিষয়টাই একদমই ভালো লাগছিল না কারুরই। তাই তাড়াতাড়ি সব লাঞ্চ প্যাক করে নিতে শুরু করে। ওদের বাড়িতে ফিরেই খাওয়া দাওয়া করবে ঠিক করা হয়। বিকাল গড়িয়ে তখন সন্ধে নামছে। বাড়ি ফেরার জন্য তোড়জোড় শুরু হয়। একই ফাঁকা জায়গা, তারপর এসব ঘটনা ঘটছে। সবাই সব গুছিয়ে যখন গাড়িতে ওঠার জন্য গাড়ির সামনে যাচ্ছে, ঠিক
সেই সময় একটি বিকট আওয়াজ শুনতে পাওয়া যায়। সবাই ছুটে যায় সেই দিকে যেদিক থেকে আওয়াজটা আসছিল। গিয়ে দেখে অপূর্ব হাতে একটা সবজি কাটার ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। সবার অজান্তেই কখন ওটা অপূর্ব নিয়ে নিয়েছিল কেউই তা বুঝতে পারেনি। ওর শরীরের অনেক জায়গায় দেখা যায় সদ্য হওয়া ক্ষত। বাঁ হাতের কবজির ঠিক ওপরে ওই ছুরির সাহায্যে চেষ্টা করেছিল কাটার, সেখান দিয়ে চুইয়ে চুইয়ে গড়াচ্ছে রক্ত। আর গলায় একটা মোটা কালো কালশিটে। এরকম দাগ মোটা কোনো দড়ি যদি গলায় বাঁধা হয় তখনই হওয়া সম্ভব। সবাইকে দেখে অপূর্ব ঢিপিটার ওপর উঠে দাঁড়ায় আর হাতে ধরা ছুরিটা বসিয়ে দেয় তার বাঁ পায়ের থাই লক্ষ্য করে। আর্তনাদ করে ওঠে অপূর্ব নিজেই যন্ত্রণায়। ড্রাইভার আর অরিন্দম ছুটে যায় অপূর্বকে বাঁচাতে। অপূর্ব হঠাৎ হাওয়ার মতো গতিতে সরে গিয়ে অরিন্দমের কাঁধ লক্ষ্য করে ছুরিটা বসিয়ে দেয়। যন্ত্রণায় অরিন্দম পড়ে যায় পাথরের ওপর। পিয়ালি কান্নায় ফেটে পড়ে। ও বুঝতে পারে না কি করবে। ড্রাইভারের দিকে তেড়ে যায় অপূর্ব একটি বিকট বড় হাঁ করে। ঠিক তখনই কোথা থেকে হাওয়ার মতো আবির্ভাব হয় সেই পা কাটা মহিলাটি। সে এসে দাঁড়ায় ড্রাইভার আর অপূর্বর মাঝখানে। অপূর্ব সেটা দেখে আশ্চর্য রকম করতে থাকে, যেন খুব আনন্দ পেয়েছে। মহিলাটি আস্তে আস্তে এগিয়ে যায় অপূর্বর দিকে। তারপর হঠাৎ বুকে টেনে জড়িয়ে ধরে। অপূর্ব হঠাৎ বলে ওঠে, এসেছি মা, আমি এসেছি। মহিলাটির চোখ দিয়ে জল বেরোতে থাকে। সেই অবস্থায় বলে, আমি আসবো তোর কাছে খুব তাড়াতাড়ি। তুই আসিস না আমার কাছে, আর আমি আসবো। বলতেই অপূর্ব পুরো জড়িয়ে ধরে মহিলাটিকে। তারপরেই অজ্ঞান হয়ে যায়। মহিলাটি পাথরের ওপর শুইয়ে দেয় অপূর্বকে। তার চোখে তখন মায়ের স্নেহ। পিয়ালি মহিলার পাশে গিয়ে বসে, জিজ্ঞাসা করে, তাহলে কি আপনার ছেলেই? পুরো কথাটা শেষ করার আগেই মহিলাটি বলতে শুরু করলেন, আমি পাশের গ্রামের মেয়ে। আমার ছেলে জন্মানোর পরে আমি স্বামীকে হারিয়েছিলাম। দিন মজুরের কাজ করতাম, আর এখানে কেউ চড়ুই ভাতি করতে আইলে আমি তাদের সব বাসন মাজা থেকে অনেক কাজই সাহায্য করতাম। একটা রক্তরোগে আমি আমার পাটা হারাই। তারপর সেরকম আর কাজ করতে পারতাম না। আমার ছেলে তখন বেশ বড় হয়েছিল। ওই ছেলেটার বয়সী ছিল। বলে আঙুল দেখায় অপূর্বর দিকে। তারপর আবার বলতে শুরু করে, আমার ছেলে তখন আমার এখানে আসা লোকজনদের সাহায্য করত। তার বিনিময়ে আমাদের দুজনের পেট চলত। এরকমই একদিন কিছু প্রভাবশালী লোক এসেছিল এখানে। আমার ছেলে তাদের হয়ে কাজও করছিল। তাদের খাওয়ার কম পড়ায় মদ্যপ অবস্থায় আমার ছেলেকে মারধর শুরু করে। চুরি করে খেয়েছে বলে আমার ছেলেকে প্রচুর মারে। তারপর গলায় কোমরের বেলটা পরিয়ে টেনে নিয়ে গিয়ে ফেলে দেয় নদীর ধারে। রাত্রিরে বাড়ি না ফেরায় আমি এসে দেখি আমার ছেলেটা মারা গেছে। কিন্তু মারা যাওয়ার পরেও তার আমার প্রতি ভালোবাসার টান আজও রয়েছে। আমার সাথে কিছু খারাপ হলেই ও আসে আমাকে বাঁচাতে। বলে মহিলাটি কাঁদতে কাঁদতে আস্তে আস্তে উঠে জঙ্গলের দিকে ঢুকে যায়। তারপর পিয়ালিরা বাড়ি ফিরে আসে। অপূর্ব সুস্থ হয়ে ওঠে। গায়ের ক্ষতগুলো অস্বাভাবিকভাবে মিলিয়েও যায়, যেন কিছুই হয়নি। তো আজকের গল্প জলঢাকা নদীর তীরে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। এক্সক্লুসিভলি অন গল্পের কোলাহল। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।